ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মিলসা একাডেমি। তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো, তোমরা প্রত্যেকে ভালো আছো তো? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো চলো, আজকে তো আমরা একটা চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, আমরা প্রত্যেক দিনই নতুন নতুন চ্যাপ্টার নিয়ে আসি, কিন্তু আজকে একটা চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের একটা কাহিনী বলি। মানে কাহিনী যেটাকে বলে, কাহিনী কিছুই না, কাহিনী তোমাদের জীবনের সঙ্গে রিলেটেড। কিরকম কাহিনী? ধরো, তোমরা তো জিওগ্রাফি পড়ো, তোমরা হিস্ট্রি পড়ো, সায়েন্স পড়ো, তোমাদের শুধু তো ইংলিশ নয়, এতগুলো সাবজেক্ট তোমাদের আছে। তো তোমরা যে এই সাবজেক্টগুলো পড়ো, ধরো জিওগ্রাফির কোনো নদীর কথা বলা, নদী কি, নদী এই জায়গা থেকে উৎপন্ন হয়েছে, কি পাহাড়ের কথা বলা হলো, ইন্ডিয়ার উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে। তো নেচারের বিভিন্ন পাহাড় পর্বত নদী এগুলোর কথা তোমরা পড়ো, ইতিহাসেরও বিভিন্ন কাহিনী পড়ো, কিন্তু যে যে জায়গাগুলোর কথা তোমরা পড়ো, অর্থাৎ প্রকৃতির যে যে জায়গাগুলোর কথা তোমরা পড়ো, তোমরা শুধু বইয়ের মধ্যেই পড়ো, কিন্তু তোমরা রিলেট করতে পারো না যে কিরকম দেখতে, জায়গাটা দেখতে কিরকম ছিল। তো দেখো, যদি যদি তোমাদের একটা সুন্দর প্রকৃতির মধ্যে নিয়ে যাওয়া হয়, তাহলে তোমরা কি করতে পারবে? তোমরা দেখতে পাবে যে নদী কেমন হয়, ঝর্ণা কেমন হয়, পর্বত কেমন হয়। আর যখনই এরকম হবে, তোমরা নিজের চোখে দেখে জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। মানে বইয়ের কোনো কনসেপ্ট তখন আর তোমার অধরা থাকবে না, তুমি সব জিনিস তখন অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে। তাহলে এখানে একটা জিনিস তোমরা কি পেলে, যে আমরা কি শুধু মানে বই পড়বো মাই ডিয়ার স্টুডেন্ট, মানে ওই যেটা পাতায় লেখা থাকে সেই নোটসই পড়বো, নাকি আমরা প্রকৃতির মধ্যে গিয়েও কিছু জিনিস শিখবো বা জানবো? অবশ্যই জানবো। তাহলে প্রকৃতি দেখো, এটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও, দেখো এছাড়াও কত সুন্দর প্রকৃতি তোমাদের সামনে আছে, পাহাড় পর্বত নদী। তারপর দেখবে কত সুন্দর সুন্দর ফুল তোমাদের আশেপাশে তোমরা দেখতে পাও, বা অনেক দূর জায়গায় পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখতে পাও, সেগুলোর হয়তো নামই জানো না, কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে এটাই হচ্ছে আমাদের রিয়েল বুক। তো আমরা কথা বলছিলাম যে চ্যাপ্টারের এই কাহিনী নিয়ে, সেটাই হচ্ছে দ্য বুক অফ নেচার। তাহলে কি, প্রকৃতি আমাদের কাছে হচ্ছে একটা বইয়ের মতো। ঠিক আছে, তাহলে ক্লিয়ার, প্রকৃতি আমাদের কাছে হচ্ছে একটা বই। আচ্ছা, ভালো কথা, প্রকৃতি তো বই। এবার তোমাদের একজনকার ছবি দেখাবো, একজন বিশিষ্ট ব্যক্তি। দেখো তো, দেখে চিনতে পারো কিনা, একটু দেখো, দেখে চিনতে পারছো কে ইনি? আমি বলে দিচ্ছি, ইনি হলেন জওহরলাল নেহেরু। তাহলে কে ইনি? দেখো, জওহরলাল নেহেরু দেখতে পাচ্ছ। আচ্ছা স্যার, আপনি এতক্ষণ প্রকৃতির কথা বললেন, বললেন এখানে গিয়ে ওই জিনিস জানা যাবে, আমাদের পড়তে সুবিধা হবে, আমরা নিজে থেকে নাকি অনেক নলেজ নিতে পারবো। তাহলে আমরা জওহরলাল নেহেরুর ছবি কেন দেখছি, কেন জওহরলাল নেহেরুর কথা জানছি? কারণ মাই ডিয়ার স্টুডেন্ট, দিস স্টোরি ইজ রিটেন বাই জওহরলাল নেহেরু। তাহলে চলো, দ্য বুক অফ নেচার, এই যে গল্পটা আমরা পাচ্ছি, এই বুক অফ নেচারের লেখকের সম্পর্কে একটু জেনে নিই, যে জওহরলাল নেহেরু কে ছিলেন। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, জওহরলাল নেহেরু, তোমরা ছবি দেখতে পাচ্ছ প্রত্যেকে, একটা তারই সাথে, জওহরলাল নেহেরুর সাথে আমরা কি রিলেট করতে পারি? আমাদের দেশের একজন প্রাণ পুরুষ, একজন দেশের মহান ব্যক্তি। তাহলে কে ছিলেন জওহরলাল নেহেরু? চলো একটু জেনে নিই। পন্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। ঠিক আছে, একজন ফ্রিডম ফাইটার ছিলেন, অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তাহলে কে ছিলেন? একজন মহান স্বাধীনতা সংগ্রামী। আর কে ছিলেন? দেশের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, শুধু কি স্বাধীনতা সংগ্রামী আর প্রধানমন্ত্রী? আচ্ছা, স্বাধীনতা সংগ্রামী মানে তো তোমরা জানো, তো আমি তাও তোমাদের ক্লিয়ার করে বলবো। দেশের প্রধানমন্ত্রী শুধু ছিলেন না, তিনি একজন ভালো লেখকও ছিলেন। তাহলে দেখো, তোমাদের বইয়ে এই যে লাইনগুলো আছে, যেখান থেকে আমার স্টোরিটা শুরু হচ্ছে, সেই স্টোরিটার এই প্রথম লাইনে কতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস তোমাদের জন্য আমি এনেছি। যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস বা ফ্রেজগুলো একটু দেখে নাও। দেখো, গ্রেট ফ্রিডম ফাইটার। এই গ্রেট ফ্রিডম ফাইটার মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? মহান স্বাধীনতা সংগ্রামী, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে যার
অবদান রয়েছে, যে মহান ব্যক্তির অবদান রয়েছে। আমরা তো জানি জওহরলাল নেহেরু কেন, আমাদের নেতাজি রয়েছেন, গান্ধীজি রয়েছেন, এরকম অনেক মহান ব্যক্তিত্বরা রয়েছেন যারা আমাদের স্বাধীনতায় অবদান রেখেছেন, তাদের প্রাণ বিসর্জন দিয়েও আমাদের দেশকে স্বাধীন করেছেন। তো গ্রেট ফ্রিডম ফাইটার। আর কি ফার্স্ট, এই ফার্স্ট মানেটা কি? FIRST, ফার্স্ট। ফার্স্ট মানে দেখো প্রথম, ফার্স্ট মানে কি প্রথম। বানানটা কিন্তু তোমরা ভুলবে না, FAST ফার্স্ট বানানো আছে, যেটা মানে কিন্তু দ্রুত। আচ্ছা, ফার্স্ট। প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার মানে কি? প্রাইম মিনিস্টার মানে দেখো প্রধানমন্ত্রী। আর কি? অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এই জায়গাটা খেয়াল করবে। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যা ডিপেন্ড করে নয়, অর্থাৎ স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, স্বাধীন ভারতবর্ষে, তাই তো? অ্যান্ড হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তাহলে রাইটার মানে কি পেলাম মাই ডিয়ার স্টুডেন্ট? রাইটার মানে লেখক। তাহলে আমরা এই কবির যে, এই কবি বলছি, আমাদের যে আমরা স্টোরিটা শুরু করছি, গল্পটা যে শুরু করছি, তাহলে গল্পের আমরা লেখক সম্পর্কে একটু জেনে নিলাম। তো চলো, শুধু কি তার সম্পর্কে জানবো, তার কতগুলো লেখনী সম্পর্কেও জানবো, তিনি কি কি রচনা করেছেন। তো দেখো, তিনি রচনা করেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, দ্য গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড দ্য অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তাহলে এইগুলো তার কতগুলো বিখ্যাত কাজ। তাহলে এই যে কাজ বলতে কি, তার মানে লেখা। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া, দেখো তোমাদের জন্য এনেছি একটা ছবি, দেখতে পাচ্ছ কত সুন্দর। এই ডিসকভারি অফ ইন্ডিয়া এইরকমই বই তোমরা দেখতে পাবে। ডিসকভারি অফ ইন্ডিয়া আছে, দেখো গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি দেখে নাও, ডিসকভারি অফ ইন্ডিয়া আর তার সাথে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, দুটো বইয়ের ছবি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, শুধু এটাই নয়, অটোবায়োগ্রাফি, এ দেখো অটোবায়োগ্রাফি অফ ইন্ডিয়া। অটোবায়োগ্রাফিতেও, অটোবায়োগ্রাফি মানে কি? আত্মজীবনী, নিজের জীবনী নিজে লেখা, সেটাকে বলি। তাহলে আশা করছি তোমরা ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝতে পারলে যে আমাদের বইগুলো কেমন দেখতে, বা তিনি কোন কোন বইগুলো লিখেছেন। তো এইখানেও কতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে, যেমন মনে করো, যেমন মনে করো দ্য ডিসকভারি, এই যে অটোবায়োগ্রাফির ছবি দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ডিসকভারি। ডিসকভারি মানে দেখো, ডিসকভারি মানে হচ্ছে কি? আবিষ্কার। ডিসকভারি মানে কি? আবিষ্কার, কোনো কিছু জিনিস আবিষ্কার করা। তারপর দেখো গ্লিমসেস, গ্লিমসেস মানে হচ্ছে কি? ঝলক। গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ইতিহাসের যে ঝলক, এক ঝলক, সেটা। আর তার সাথে কি আছে? অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে তোমাদের আগেই বলেছি আত্মজীবনী। আর হচ্ছে তার বিখ্যাত, হিজ নোটেড। নোটেড মানে কি? উল্লেখ্য বা বিখ্যাত। তাহলে এই যে আমরা যে লাইন্স গুলো পরপর পরপর যাচ্ছি, এই লাইন্স গুলোর মিনিং এবং ছবি সহকারে জাস্ট মিনসে একাডেমি তোমাদের সামনে প্রেজেন্ট করছে, যাতে তোমাদের লেখাপড়ার লেভেলটা আগের থেকে অনেকটা বেড়ে যায়। চলো তাহলে গেলাম আমরা পরবর্তী লাইনগুলোতে। পরবর্তী লাইনে কি আছে দেখো, ডিউরিং দ্য লেট 1920s হি রোট আ সিরিজ অফ লেটার্স। আ সিরিজ অফ লেটার্স এরকম ভাবে বলছি কারণ কথাটা ইম্পর্টেন্ট। সিরিজ অফ লেটার্স টু হিজ ইয়াং ডটার ইন্ডিয়া টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার। তাহলে একটা জিনিস তো বুঝতে পারছো যে জওহরলাল নেহরু সিরিজ, একটা চিঠি নয় মাই ডিয়ার স্টুডেন্টস, চিঠির গোছা, এত এত চিঠি লিখেছেন কেন? তার ডটার, তার যে ছোট মেয়ে আছে সেই ইন্দিরা, ইন্দিরাকে কোনো জিনিস অর্থাৎ কোনো ইনফরমেশন বলার জন্য, অর্থাৎ নেচার সম্পর্কে বলার জন্য বা কোনো কথা বলার জন্য। আজকে তোমরা মিউজিক একাডেমির ভিডিও দেখছো, বা আজকে কমিউনিকেশনটা কি হয়েছে, খুব ইজি হয়ে গেছে, তাই না? থ্রু মোবাইল ফোন হয়ে গেছে। কিন্তু একটা সময় ছিল যখন এসব কিছুই ছিল না। তাহলে তখন এরকম চিঠি দিয়ে আদান প্রদান হতো, জানো তো? তো তার জন্য সিরিজ অফ লেটার্স। তাহলে এখান থেকে কতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস পাই, দেখো কি কি পাচ্ছি। সিরিজ অফ লেটার্স, সিরিজ অফ লেটার্স মানে কি? চিঠির যে গোছা। আর কি? ইয়ং ডটার, ইয়ং ডটার মানে কি? একবারে যুবতী কন্যা। মানে এখন আমরা যে ইন্দিরা গান্ধী বলতে যাকে আমরা চিনি, ঠিক আছে, যাকে আমরা স্মরণ করি, তখন কিন্তু ইন্দিরা নেহেরু ছিল, তাই তার পদবীও নেহেরু ছিল, অ্যান্ড শি ওয়াজ এ লিটল আর ইয়াং ডটার, ঠিক আছে? আর কি? এই যে বলা হচ্ছে হিজ আইডিয়াস থটস, এই ইম্পর্টেন্ট মানেগুলো দেখে নাও। হিজ আইডিয়াস থটস মানে হচ্ছে কি?
তার ধারণা, তার চিন্তা, হ্যাঁ, এইগুলো। আর কি নলেজ, নলেজ মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? নলেজ মানে হচ্ছে জ্ঞান। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাবা এবং মেয়ের মধ্যে কত সুন্দর একটা সম্পর্ক ছিল। বাবা প্রতি মুহূর্তে তার মেয়েকে বিভিন্ন বিষয়ে আপডেটেড করতেন, বিভিন্ন জিনিস জানাতেন যে দেখো মা, এখানে এই চলছে ওই চলছে। তো চলো, আমরা যেহেতু গল্পটা তাদেরকে নিয়েই পড়ছি, তো আমরা দেখে নিই একটা সুন্দর ছবি। তোমরা এই ছবি দেখেছো কিনা আমি জানি না। আমরা জওহরলাল নেহরু আর ইন্দিরা গান্ধীর ছবি তো অনেক জায়গাতেই দেখতে পাই, কিন্তু দেখো যে ইয়াং যে একদম ইন্দিরা এবং তার সাথে জওহরলাল নেহরু, কি সুন্দর মিষ্টি একটা ছবি। এবং যখন আমাদের জওহরলাল নেহরু স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, তখন দেখো ইন্দিরা নেহরু সবসময় বাবার সাথে, হ্যাঁ, পায়ে পা মিলিয়ে, মানে বাবার সঙ্গে থেকে বাবার মতো করে কাজটাকে বুঝে নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। আর আমরা এই ছবির সঙ্গে, এই যে আমরা ইন্দিরা নেহরুর ছবি দেখতে পাচ্ছি, এই ইন্দিরা নেহরুর ছবির সঙ্গে আমরা যদি ইন্দিরা গান্ধীর ছবি দেখি, এই যে সি ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, অর্থাৎ এই ছবিটার সঙ্গে আমরা রিলেটেবল, কিন্তু আগেরটার সঙ্গে আমরা অতটা কেউ নাও জানতে পারি, তাই তোমাদের জন্য আমি নিয়ে এলাম। তো চলো আমরা জেনে নিলাম যে হু ওয়াজ জওহরলাল নেহরু অ্যান্ড হু ওয়াজ ইন্দিরা নেহরু। এবার আমরা চলে যাই আমাদের মূল গল্পে। তার আগে একটা কথা বলি, এই যে জওহরলাল নেহরু যে চিঠিগুলো লিখেছেন, আমি বললাম না যে একটা চিঠি নয়, অনেকগুলো চিঠি লিখেছে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এই চিঠিগুলো, এই যে চিঠিগুলো কিরকম দেখো, লেখা আছে দিস লেটার্স ওয়্যার লেটার কম্পাইল। এই চিঠিগুলো কম্পাইল করা হয়েছে ইনটু আ বুক, একটা বইয়ে কম্পাইল করা হয়েছে, তাই না? টাইটেল লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম দ্য বুক। তাহলে দেখো এই যে বলা হলো দিস লেটার্স, একটা চিঠি কেমন তখনকার দিনে হতো, চলো তোমাদেরকে একটু দেখাই। তোমরা তো এই ধরনের জিনিস দেখার সুযোগ খুব একটা পাও না। দেখো তখনকার দিনে চিঠি কিন্তু এরকম হতো, এখনকার দিনে তো এগুলো প্রায় বিলুপ্ত, তাই না, এখন দেখাই যায় না। আর কি দিস লেটার্স ওয়্যার লেটার কম্পাইল। কম্পাইল মানেটা কি, চলো দেখে নি ঝট করে। কম্পাইল মানে হচ্ছে সংকলিত, অর্থাৎ এক জায়গায় একত্রিত করে লেখা। কম্পাইলড ইনটু আ বুক, একটা বইয়ে, মানে এই চিঠিগুলো কি জওহরলাল নেহরু যখন লিখছেন তখন তিনি লিখছেন, ঠিক আছে, তিনি তো আর ওটা ভাবেননি যে পরে ওই লেটারগুলো নিয়ে একটা বইয়ের মতো হয়ে যাবে। সেই বইটার নামটা কি হবে? সেই বইটার নাম হবে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। দেখো সুন্দর একটা ছবি, তাই না? এইরকম দেখতে ছিল বইটা। তো আর কি পাচ্ছি এখান থেকে? দিস প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট মানে কি হলো আমার? এক্সট্রাক্ট হচ্ছে কোনো একটা উদ্ধৃতি। উদ্ধৃতি মানে কি? উদ্ধৃতি হচ্ছে কোনো জায়গা থেকে কোনো জিনিস তুলে নেওয়া, অর্থাৎ আমরা যে প্রেজেন্ট টেক্সটটা পড়তে যাচ্ছি সেই টেক্সটটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে, মানে এই লেটার্স গুলো থেকেই তুলে নেওয়া হচ্ছে। তাহলে এতক্ষণ অবধি আমরা বুঝে গেলাম যে আমরা যে স্টোরিটা পড়তে যাচ্ছি সেই স্টোরিটা জওহরলাল নেহরু নিজেরই লেখা একটা লেটার্সের পার্ট, সেই লেটার্সের পার্টই তুলে আনা হয়েছে। তো চলো বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের ইউনিট 1। ইউনিট 1 দেখো, ইউনিট 1-এ বলছে when you and I are together you often ask me questions about many things। অনেক জিনিস নিয়ে প্রশ্ন, আমি মানে তোমাদের সব বলবো and try to answer them now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা মানেটা কি পাচ্ছি খুব সুন্দর করে দেখো, আস্তে আস্তে যাবো, তোমাদের জন্য যাবো যাতে তোমাদের সুবিধা হয়। when you and I মানে তুমি এবং আমি, ইউ এখানে তাহলে বলো, তোমরাই বলো কাকে বলা হলো। জওহরলাল নেহরু যখন বলছে ইউ বলতে বোঝানো, মানে তিনি বোঝাচ্ছেন তার ছোট মেয়েকে। ইউ অ্যান্ড আই মানে হলো এখানে জওহরলাল নেহরু। তাহলে ইউ অ্যান্ড আই আর টুগেদার, একসাথে যখন থাকি তখন ছোট্ট বাচ্চা মেয়ে, তোমাদেরই ধরো ভাই বোনেরা যারা আছো, বা তোমরাও যখন ছোট ছিলে, আমিও যখন ছোট ছিলাম, আমি আমার পেরেন্টসকে বা তোমরা তোমার পেরেন্টসকে অনেক প্রশ্ন করতে যে বাবা এটা কি হয়, মা এটা কি হয়, এই জিনিসটা কাকে বলে, কি কি বৃত্তান্ত, সব জিনিস তোমরা জিজ্ঞেস করতে। তো এখানেও ছোট্ট ইন্দিরা তার বাবাকে মাল্টিপল কোয়েশ্চেন্স করছে, ঠিক আছে, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছে। অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম। এখানে জওহরলাল নেহরু বলছেন আমি সেগুলো চেষ্টা করছি উত্তর দেওয়ার। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, তাহলে এখন ইন্দিরা কোথায় আছে? মুসৌরিতে আছে। আর জওহরলাল নেহরু কোথায় আছে? এলাহাবাদে আছে। তাই এখন তাদের মধ্যে আছে এরকম কথা হয় না, অর্থাৎ বাবা
এবং মেয়ের মধ্যে এখন একটু দূরত্ব, ঠিক আছে, সেই দূরত্বের জন্য কথা হচ্ছে না। তো চলো ডিয়ার স্টুডেন্ট, এখান থেকে কতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা দেখে নিই কি কি আমরা পাচ্ছি। দেখো এই যে টুগেদার, টুগেদার মানে কি? টুগেদার মানে একসাথে। ইউ অফেন, এই যে টুগেদার, ইউ অফেন, অফেন মানে কি? অফেন মানেই হচ্ছে প্রায়, প্রায় মানে জিজ্ঞাসা করতো। আস্ক, আস্ক মানে কি? জিজ্ঞাসা করা, তাই না? তাহলে কি জিজ্ঞাসা করতো? কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস, অনেক জিনিস নিয়ে, আর ও কি করতো? উত্তর দিত। তাহলে এই অ্যান্সার মানে কি পেলাম? অ্যান্সার মানে দেখো পেলাম উত্তর দেওয়া। অ্যান্ড নাও কি বলেছে? দ্যাট ইউ আর, এবার দুজন তো দুটো জায়গায় যেটা বলে দিলাম, এখন আর সেই টক্স, এই যে কথাটা লেখা আছে টক্স, টক্স মানে কি? টক্স মানে হচ্ছে কথাবার্তা, কোনো কথাবার্তা এখন আর নেই। তাহলে এই যে আমরা জায়গাটাতে পেলাম কি, যে জওহরলাল নেহরু এক জায়গায় আর ইন্দিরা নেহরু এক জায়গায়, চলো আমরা সুন্দর করে দেখে নিই। দেখো তোমাদের বুঝতে খুব সুবিধা হবে জায়গাটা। দেখো তোমরা দেখতে পাচ্ছ মুসৌরি, এই জায়গাটাতে কে ছিল? এই জায়গাটাতে ছিল হচ্ছে ছোট্ট মেয়ে ইন্দিরা। আর জওহরলাল নেহরু কোথায় ছিল? জওহরলাল নেহরু ছিল এলাহাবাদ। দেখো ছবির মধ্যে যে ব্ল্যাক মার্কিং করা জায়গাটা আছে, ওই জায়গাটা হচ্ছে এলাহাবাদ। তাহলে তোমরা দেখতে পেয়ে গেলে দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স, এইখানেই তারা ছিলেন। তো এর মধ্যে আমরা খুঁজে পেলাম কি? বাবা এবং মেয়ের একটা সুন্দর কথোপকথন। চলো এরপরও আরো তিনি বলছেন, কি বলছেন? আই এম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস। ভালো করে খেয়াল করবে জায়গাটা, টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড মেনি কান্ট্রিজ অ্যান্ড গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। তাহলে কি বললেন জওহরলাল নেহরু? এখানে প্রত্যেকটা জিনিস দেখো, তোমরা যখন স্টোরিটা পড়বে মনে রাখবে এখানে কিন্তু ওরকমভাবে লেখা নেই যে জওহরলাল নেহরু সেড, ঠিক আছে? এটা তোমাকে যখন তুমি পড়ছো বা যে রিডার পড়বে তাকে এটা বুঝে নিতে হবে কি বাবা তার মেয়েকে কথাটা বলছে। তাহলে বাবা যদি তার মেয়েকে কথাটা বলে, কি বলছে? আই এম দেয়ার ফর, আমি সেই কারণে গোয়িং টু রাইট ইউ, তোমাকে কি করছি? লিখছি, মানে পুরো ডিটেলিং আর কি লিখছি। কি লিখছে? টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্ট, পুরো এই সময় এই হচ্ছে, ঠিক তার পরের সময় আর একটা হচ্ছে, বুঝতে পারছো? পুরো টাইম টু টাইম কি কি ঘটে চলেছে সেগুলোকে লিখে যাচ্ছে। আর কি? শর্ট স্টোরি অফ আর্থ, কি নিয়ে লিখছে? কি নিয়ে লিখছে? নিজেকে নিয়ে লিখছে না মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের গোটা পৃথিবীতে আশপাশে কি চলছে সেগুলো নিয়ে লিখছে। মেনি কান্ট্রিজ, দেশ, হ্যাঁ তোমরা এটাকে দেশ বলতে পারো বা দেশ বিদেশ বিভিন্ন আর কি সব মিলিয়ে বিভিন্ন জায়গা লিখছে। গ্রেট অ্যান্ড স্মল, শুধু শুধু আর কি বড় দেশ নিয়ে কথা বলছে তা নয়, ছোট ছোট দেশগুলোতেও কি হচ্ছে তারও খবর দিচ্ছে, ঠিক আছে? হুইচ ইট ইজ ডিভাইডেড। দেখো তোমরা দেখতে পাচ্ছ পৃথিবী, আমাদের পৃথিবী কি অনেক কটা ছোট বড় বিভিন্ন দেশে বিভক্ত। তো সেই কথাটাই জওহরলাল নেহরু কিন্তু বারবার বলছেন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি ইম্পর্টেন্ট ওয়ার্ডস, দেয়ারফর। দেয়ারফর মানে আমরা কি পাচ্ছি? দেয়ারফর মানে দেখো, দেয়ারফর মানে হলো যে তাই, দেয়ারফর হচ্ছে তাই। আর তারপর কি পাচ্ছি? টাইম টু টাইম, এই যে জায়গাটা তোমাদের ইম্পর্টেন্ট বললাম, টাইম টু টাইম মানে হচ্ছে সময় সময়, অর্থাৎ সময় সময় যে ঘটনা। তারপর কি? অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস মানে কি পাচ্ছি? দেখো তথ্যাদি, বিভিন্ন তথ্য। কান্ট্রিজ, কান্ট্রিজ মানে হচ্ছে দেশগুলো, আমাদের দেশগুলো যেগুলো আছে। এই কটা হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট ওয়ার্ডস। দেখো কান্ট্রিজ মানে হচ্ছে দেশগুলো। তাহলে এই কটা ইম্পর্টেন্ট ওয়ার্ড পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারছো তো যে কিরম ভাবে জওহরলাল নেহরু, ঠিক যেমনটি ছোটবেলায় তুমি, আমিও যখন ছোটবেলায় ঘুরতে যেতাম আমার পেরেন্টসদের সাথে হতো, তুমি যখন ছোটবেলায় যেতে, তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের ভাই বোনেরাও যখন যায়, পেরেন্টসরা ঠিক যেমন ভাবে কথা বলে যে বাবু এটা এই, এটা তাই, সেই রকম ইনফরমেশন কিন্তু এখানে দিচ্ছে। চলো নেক্সট, নেক্সট যাচ্ছি। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট English history and Indian history. But England is only a little island. England কি? একটা ছোট্ট আইল্যান্ড, বলছি মানেটা। And India, though a big country, is only a small part of the earth's surface. তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট মানেটা কি পেলাম? মানেটা এটাই পেলাম কি ইউ হ্যাভ রেড আ লিটল, তুমি অনেক ছোট ছোট জিনিস পড়েছো। কোথায় পড়েছো? অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংলিশ হিস্ট্রি মানে হচ্ছে ইংল্যান্ডের ইতিহাস, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি মানে হচ্ছে ভারতীয় ইতিহাস। তাহলে দুটো ইতিহাসেই তুমি দুটো দেশ সম্পর্কে আলাদা আলাদা ভাবে পড়ছো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো,
এখানে কি বলা হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে ছোট্ট একটা কি আইল্যান্ড, এই ইন্ডিয়া বলছি, ইংল্যান্ড হচ্ছে ছোট্ট একটা আইল্যান্ড, আর ইন্ডিয়া সেই জায়গায় হচ্ছে বড় একটা দেশ। তাহলে ইংল্যান্ড হচ্ছে দ্বীপ আর ইন্ডিয়া হচ্ছে সেই জায়গায় দেশ, ঠিক আছে। ইটস ইজ অনলি আ স্মল পার্ট অফ আওয়ার কান্ট্রি। তো সে দ্বীপই হোক বা দেশই হোক, আমাদের যে গোটা যে ভূখণ্ড রয়েছে সে গোটা বিশ্বের মধ্যে এইগুলো হচ্ছে ছোট ছোট এক একটা পার্ট। ক্লিয়ার? তাহলে চলো আমরা দেখে নিই এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো কি। তো দেখো, লিটল, লিটল মানে কি বলছে, তুমি একটু পড়েছো তাই না, একটু জেনেছো, কি 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 জেনেছো, ইংল্যান্ডের ইতিহাস, অর্থাৎ ইংল্যান্ড, ইংলিশ হিস্ট্রি, ইংল্যান্ডের ইতিহাস। আর কি ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি মানে ভারতীয় ইতিহাস। আর কি, আর একটা কথা আমরা পেলাম, ইংল্যান্ড কি একটা আইল্যান্ড, এটাকে কেউ কিন্তু তোমরা ইসল্যান্ড উচ্চারণ করবে না, এটা কিন্তু আইল্যান্ড, এসের উচ্চারণ হয় না। তাহলে আইল্যান্ড মানে কি, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। আরেকটা জিনিস তোমাদের পরে কাজে লাগবে, তোমরা জানো ইফ মানে যদি, ইফ, আই এফ, ইফ, কিন্তু তোমরা তো জানো না যে যদিও মানে কি, যদিও মানেটা এখানে দেয়া আছে। দেখো, দো মানে হচ্ছে কি যদিও। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কিন্তু শিখে গেলে যদিও মানে কি। আর কি পাচ্ছি এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড, সারফেস। সারফেসের মানে দেখো কি, পৃষ্ঠ, অর্থাৎ পৃথিবীর যে পিঠ তার উপর হচ্ছে এই দুটো ছোট আইল্যান্ড, আইল্যান্ড আর একটা হচ্ছে দেশ। তাহলে ইন্ডিয়ার তো তোমরা জানো ইন্ডিয়া কেমন দেখতে, চলো আমরা দেখি ইংল্যান্ডকে কেমন দেখতে, যেটা বলেছিল একটা ছোট্ট দ্বীপ। চলো দেখে নিই। এই হচ্ছে আমাদের ইংল্যান্ড, বুঝতে পারছো, এটা একটা নর্থ সি উপরে একটা ছোট্ট একটা আইল্যান্ড। তো চলো আমরা চলে গেলাম পরে দেখতে, আর পরে আমাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের ইন্ডিয়া কেমন। এই তো আমাদের ইন্ডিয়া, ইউ অল নো অ্যাবাউট ইট। তো ইন্ডিয়া একদিকে দেশ, এটা হচ্ছে দ্বীপ। চলো তাহলে আমরা গেলাম পরের লাইনে। পরের লাইনে দেখো, ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি, আমরা যদি জানতে চাই story of this world of ours, we must think of all the countries and all the peoples have inhabited it, and not merely one little country where we may have been born. তার মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট, এটা ছোটবেলাতে দেখবে পেরেন্টসরাও বলে, ছোটবেলায় তোমরা যখন স্কুলে পড়ো টিচার্সরা বলে কি, বাবা তোমরা যখন জানবে, হ্যাঁ তোমাকে যখন জানতে হবে, তখন ছোট্ট একটা এইটুকু জিনিস জানলাম, একটা ছোট্ট শহর জানলাম, একটা ছোট দেশ জানলাম, সেইটুকু জানলে হবে না। আমাদের শুধু দেশ সম্পর্কে জানলে হবে না, আমাদের আশপাশ বাংলাদেশ আছে, নেপাল আছে, কত দেশ আছে, সেই দেশগুলো সম্পর্কে আমাকে জানতে হবে, যে তাদের ভৌগোলিক অবস্থা কেমন, সেখানে লোকজন কেমন, তাই না। তো আমাদের বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে হবে, যেখানে লোকজন বসবাস করে, শুধুমাত্র আমাদের দেশ সম্পর্কে জানলে হবে না। তাহলে এখান থেকেও ইম্পর্টেন্ট জিনিস কি পেলাম, এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছি, দেখো ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে কি, বিশ্ব, আমাদের যে গোটা বিশ্ব যেটা পৃথিবী রয়েছে সেটা। মাস্ট, মাস্ট মানে কি, অবশ্যই বা আবশ্যক, আমাদের অবশ্যই জানতে হবে। আর কি, আর দেখো ইনহ্যাবিটেড, ইনহ্যাবিটেড মানে হচ্ছে কি, যেখানে বসবাস করা হয়, বসতি, ঠিক আছে। আর মেয়ারলি, মেয়ারলি কথাটা তোমরা এর আগে পাওনি, মেয়ারলি মানে হচ্ছে অনলি বা নিছক বা কেবল, কেবলমাত্র। তাহলে ক্লিয়ার হলো এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো, যে আমাদের কি করতে হবে। তাহলে এই যে এতটা আমরা যে কথাটা বললাম, আমি বলিনি, জওহরলাল নেহরু লিখেছিলেন, সেটাই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো জওহরলাল নেহরু যে কথাগুলো বললেন, সেটা কি তোমাদের মধ্যে গেল, যে আমাদের কিরম ভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে, কিরম ভাবে আমাদের দেশ বিদেশকে জানতে হবে। শুধু স্টোরি করলে হবে না মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কিন্তু জানতে হবে, তাই না। চলো নেক্সট। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তো আগের লাইনগুলো খুব সুন্দরভাবে জানলাম, তাহলে চলো চলে যাই পরের লাইনগুলোতে। দেখো কি বলা হচ্ছে, যে দেখতে পাচ্ছ ছবিটা তোমাদের সামনে এনেছি, দেখো, I am afraid I can only tell you very little in these letters of mine, but that time I hope will interest you and make you think of the world as a whole and other people in it, our brothers and sisters. তাহলে দেখে নাও, এই যে লাইনগুলো তোমাদের আর কি লেখা আছে, এগুলো কিন্তু আমি আবারও তোমাদের একবার রিমাইন্ড করে দিই, এটা কিন্তু জওহরলাল নেহেরু তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে বলছে, ঠিক আছে। ওখানে কিন্তু এরকম ডাইরেক্ট লেখা নেই কি জওহরলাল নেহেরু সেড টু ইন্দিরা, বাট এটা রিডারকে বুঝে নিতে হবে, রিডারকে গেস করে নিতে হবে। তো চলো এখানে কি লাইনটা পেলাম, যে
উনি ভয় পাচ্ছেন। কিসের ব্যাপারে ভয় পাচ্ছেন? যে ধরো বাবা আর মেয়ে কথা বলছে, বা তোমরা রিলেট করো যে তোমাদের বাড়ির লোক, তোমার পেরেন্টস তোমার সঙ্গে কথা বলছে, বা তুমি তোমার ভাইয়ের সঙ্গে কমিউনিকেট করছো, কিন্তু তুমি যখন তোমার ভাইকে বোঝাতে যাচ্ছ কি বোনকে বোঝাতে যাচ্ছ, তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো, কিন্তু ভাইকে বা বোনকে বোঝাতে গেলে দেখবে তোমার মনের মধ্যে এইটা চলে কি আমি কি ওকে 100% বোঝাতে পারছি, আমি কি ওকে ঠিকঠাক ব্যাপারটা বলতে পারবো যেটা আমি নিজে বুঝতে পারছি। তো এই ভয়টা কোথাও না কোথাও জওহরলাল নেহরুর মনের মধ্যে চলছে, যে উনি তো চিঠি লিখছেন, তাহলে একটা চিঠিতে মানে কতটা লিখতে পারবেন, মানে হাউ মাচ ইনফরমেশন হি উইল প্রোভাইড, কতটা তিনি লিখতে পারবেন। সেই কারণে বলছেন আই এম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল, খুব খুব অল্প জিনিস বলা যাবে ইন দিস লেটার্স অফ মাইন্ড, এই চিঠির মধ্যে কিন্তু কত কথাই না বলার আছে। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ, কিন্তু যে ছোট্ট জিনিসটা বলবেন তিনি, সেটাতে ছোট্ট ইন্দিরার কি হবে, ইন্টারেস্ট যাবে। মানে বুঝতে পারলে ব্যাপারটা? তার মানে কি, ধরো তোমরা মনে মনে ভাবো তোমাদের দাদু দিদা বা যারা রয়েছেন যখন তোমাদের গল্প করে কিছু একটা কথা বলেন, হ্যাঁ আমাদের সময়তেও বলতো, আমার টিচার্সরা আমাকে বলেছে, আমি তোমাদের এখন গল্পের মতো করে বলছি, যখন বলে কতটা ইন্টারেস্টিং লাগে না একটা নেচার সম্পর্কে শুনতে, যে দেখো এখানে নদী, নদী এইখান থেকে উৎপন্ন হয়ে ওখানে গেছে, কে পাহাড় হয়েছে, তাই না? তো ইন্টারেস্ট ইউ, মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল। তাহলে গোটা দুনিয়ার কথাটা যখন আমরা জানবো, অনেক কিছু জিনিস আমাদের জানবার আছে, তো সেটা আমাদের ইন্টারেস্ট জাগাবে। আর আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এবং যখন অন্য পিপল ওখানে থাকবে, অন্য লোকজন যখন থাকবে, তখন কি তারা কি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তারা আমাদের ব্রাদার এবং সিস্টার, ভাইদের মতো। তাহলে চলো এখানে ইম্পর্টেন্ট লাইন্স একটু দেখে নিই, ইম্পর্টেন্ট লাইন্স এর মধ্যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো চিনে নিই। তো দেখো আই এম অ্যাফ্রেড, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট অ্যাফ্রেড মানে কি? অ্যাফ্রেড মানে দেখো ভয়, ঠিক আছে, কোনো কিছুতে ভয় পাওয়া। আর কি পেলাম, এই যে বলা হচ্ছে দিস লেটার্স, দিস ওয়ার্ডটা কিন্তু ফলো করবে তোমরা, THIS কিন্তু একবারও বলেনি, THESE লেখা আছে, দিস লেটার্স। তাহলে দিস লেটার্স মানে কি, এই চিঠিগুলিতে, মানে দিস আর দ্য প্লুরাল ফর্ম, ওকে, আচ্ছা বহু বচন, প্লুরাল আর কি। আর কি পেলাম এখান থেকে ইম্পর্টেন্ট, দেখো তাড়াতাড়ি দেখে নাও, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি, কৌতূহল, কোনো কিছুতে কৌতূহল জাগা, ঠিক আছে। আর হচ্ছে কি, আর পাচ্ছি এখান থেকে অ্যাজ আ হোল, অ্যাজ আ হোল মানে কি, মানে পুরোটা একইভাবে সামগ্রিকভাবে, ঠিক আছে। তো চলো এইখান থেকে আমরা জেনে নিলাম যে এই লাইনের ইম্পর্টেন্ট মিনিং গুলো আমাদের কি আছে। তো আমরা আস্তে আস্তে চলে যাই পরের লাইনগুলোতে। দেখো মেইনসে একাডেমি সবসময়তেই চায় তোমরা যাতে একটা বেটার ভাবে বুঝতে পারো, তার জন্যই তোমাদের সুন্দরভাবে আমরা পিকচারের মাধ্যমে, ভিডিওস এর মাধ্যমে প্রেজেন্ট করছি। আশা করছি তোমরা খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। তো চলো দেখি পরের লাইন। পরের লাইন আমাদের কি বলছে, when you grow up, when you grow up, বোঝো ব্যাপারটা, you will read about the story of earth and pupils in fat books, people in fat books, okay, and you will find it more interesting than any other story or novel that you may have read. তার মানে কি দাঁড়ালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যে যখন তুমি বড় হয়ে উঠবে, যখন তোমাদেরও নিশ্চয়ই তোমাদের বাবা মা দাদু দিদারা যখন এরকম গল্প বলেন, হুম, যে দেখো তোমরা যখন বড় হবে বাচ্চারা তখন কেমন হবে, এখানেও সেরকম জওহরলাল নেহরু তার ছোট্ট মেয়েকে বলছেন যে যখন তুমি বড় হয়ে উঠবে, তুমি কি করবে, ইউ উইল রিড, তুমি পড়বে, তাই না? যত তোমরা এই যে নিচু ক্লাস থেকে উঁচু ক্লাসে উঠছো, কত কত আরো নতুন জিনিস বইয়ের মাধ্যমে পড়তে পারছো, তো ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ আর্থ, যত বড় হবে তত আরো আর্থের ব্যাপারে জানবে, আরো পৃথিবীর ব্যাপারে জানবে। অ্যান্ড হার পিপলস, হার কথাটাকে খেয়াল করো, হার পিপলস মানে হচ্ছে এখানে পৃথিবীর লোকজন, ইন ফ্যাট বুকস, তার মানে কি, মোটা মোটা, আর মানে ছোট বই না, এরকম মোটা মোটা সাইজের, এরকম মোটা মোটা বই। তো মোটা মোটা বইয়ের মধ্যে কি হবে, তুমি আরো জিনিস জানতে পারবে, ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, আরো তোমার মধ্যে ইন্টারেস্ট জাগবে, ঠিক আছে, দেন এনি আদার স্টোরি অ্যান্ড নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড। যেমনটা তুমি নোভেল, বা নোভেল মানে কি, উপন্যাস, যেমন উপন্যাস বা গল্প পড়ছো, তার থেকে জানো পৃথিবীর স্টোরি, মানে আমাদের গোটা বিশ্বের ঘটনাগুলো কোথায় কি হচ্ছে বা কিভাবে ন্যাচারাল যে ইনসিডেন্ট গুলো আছে সেগুলো আরো বেশি ইন্টারেস্টিং। যেমন তোমাদের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে
একটা পাহাড়, ঝর্ণা, এই কাছে গেলে কতটা ভালো লাগে না? জিনিসটা নিজের চোখে দেখতে পাচ্ছ যে কত সুন্দর। তো ঠিক সেরকম দেখো, এখান থেকে ইম্পর্টেন্ট লাইন্স কি পেলাম? দেখো, গ্রো আপ। গ্রো আপ মানে কি? গ্রো আপ মানে হচ্ছে বড় হওয়া। ঠিক আছে, মনে রাখবে, কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট গুলো হাইলাইট করে দিয়েছি যাতে তোমরা লিখে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, এরপর কি? ফ্যাট। ফ্যাট মানে কি? দেখো, ফ্যাট মানে হচ্ছে কি মোটা, এটা প্রত্যেকেই জানো। এখানে হচ্ছে বড়, বড় বই সেইটা বলছে। আর কি পেলাম? দেখো, স্টোরি মানে তোমরা জানো গল্প, কিন্তু নভেল মানে কি? নভেল মানে হচ্ছে উপন্যাস। ঠিক আছে, উপন্যাস কি? একটা ধারাবাহিকভাবে স্টোরি, একটাই স্টোরি অনেক বড় থাকে, সেটা অনেক কটা পার্ট থাকতে পারে। ঠিক আছে, তো এইগুলো পেলাম আমার ইম্পর্টেন্ট ওয়ার্ডস। তো চলো দেখে নিই আমাদের পরের লাইন। দেখো, ইউ নো, of course, that our earth is very, very old, millions and millions of years old. তাই না? তাহলে কি? And for a long time, there was no men and women living in it. তাহলে কি দাঁড়ালো মাই ডিয়ার স্টুডেন্টস? যে বাবা তার ছোট্ট মেয়েকে বলছে, ঠিক আছে, যে তুমি জানো, যেমন যেমন তুমি তোমার ভাই বোনকে বলবে, বা তোমাদেরই বাবা মা হয়তো তোমার ভাই বোন কি তোমাকেও ছোটবেলায় বলেছে যে তুমি বাবু অবশ্যই জানো, কি জানো, যে আমাদের পৃথিবী কি হয়েছে, অনেক অনেক, এই যে মিলিয়ন্স যে কথাটা আমরা পেলাম, তার মানে কি লক্ষাধিক, মিলিয়ন্স মিলিয়ন্স তারও আগে, মানে লক্ষ লক্ষ বছর হয়ে গেছে আমাদের পৃথিবী পুরনো। এমনটা নয় কি আমাদের পৃথিবী এই জাস্ট 10-20 বছর হলো, এরকম না, আমাদের পৃথিবী অনেক পুরনো। ইভেন তখনও হয়তো মানুষও আসেনি, আমরাও আসেনি, ঠিক আছে, তত পুরনো। অ্যান্ড ফর আ লং টাইম দেয়ার ওয়াজ নো মেন অ্যান্ড উইমেন লিভিং ইট। সেখানে দেখো, কোনো, এই যে এই কথাটাই আমি বললাম, কোনো মানুষজন, পুরুষ মহিলা কেউ আসেনি। তাহলে এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি কি পেলাম? দেখো, এই যে বলছে অফকোর্স, অফকোর্স মানে কি? অফকোর্স মানে হচ্ছে অবশ্যই, অবশ্যই। আর কি? এই যে ওল্ড, ওল্ড মানে তো তোমরা জানো, তাও একবার বলে দিই, ওল্ড মানে হচ্ছে কি পুরনো। আচ্ছা, ওল্ডের অপোজিট ওয়ার্ড জানো তো? ওল্ডের অপোজিট ওয়ার্ড হচ্ছে নিউ, এক্সট্রা একটু বলে দিলাম তোমাদের। আর কি এখানে পেয়েছি কি? মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স। দেখো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স মানে কি? লক্ষ 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 লক্ষ। আর ইয়ার্স, ইয়ার্স মানে বছর, তাহলে লক্ষ লক্ষ বছর পেয়ে গেলে। অ্যান্ড আরেকটা জওহরলাল নেহরু যেটা বলছেন কথা, লং লং টাইম। এই যে লং লং, লং লং মানে কি? লং লং হচ্ছে দীর্ঘ দীর্ঘ, মানে অনেক আগেকার। আর মেন অন উইমেন, এটাও একবার দেখিয়ে দিই, মেন অন উইমেন মানে কি? পুরুষ এবং মহিলা। তাহলে আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তো চলো চলে গেলাম আমাদের পরের লাইন। দেখো, তোমাদের এক একটা ছোট্ট ছোট্ট সেগমেন্টে ডিভাইড করে আমরা সুন্দর করে প্রেজেন্ট করছি যাতে তোমাদের লাইনগুলো বুঝতে সুবিধা হয়। তো আমাদের সবসময় পাশে থাকো, আমাদের ভিডিওস গুলো দেখো এবং আরো ভালোভাবে শেখো, এটাই আমরা চাই। দেখো, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস। তাহলে কি? বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ টাইম when no kind of life existed on earth। কথাটা কত ভাইটাল কথা বলো তো, কি বললো একটু বুঝে নি। বিফোর দ্য মেন কে, মানুষ আসার আগে, মানুষ আসার আগে অ্যানিমালসরা এসছে। আর অ্যানিমালও যখন আসেনি, তার আগে কারা এসছে? কারা এসছে? দেয়ার ইজ নো কাইন্ড অফ, মানে লাইফ, কোনো জীবনের অস্তিত্বই ছিল না। তার মানে আমরা আজকে আমাদের আশপাশ কি দেখতে পাচ্ছি? গাড়ি ঘোড়া, টোটো, মানুষ, গাছপালা, এত কিছু দেখছি। তখন তার মানে কি কিছুই আসেনি। বুঝতে পারছো না আমাদের আর্থ তাহলে কেমন ছিল? তোমরা একটু চিন্তা, একটু মনে মনে ভাবো যে কেমন ছিল। তো তাহলে দেখো, এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি কি পেলাম। দেখো, বিফোর, বিফোর মানে কি? আগে, ঠিক আছে, আর আফটার মানে পরে, যেন ভুল না হয়, ঠিক আছে। অ্যানিমালস, অ্যানিমালস মানে কি? অ্যানিমালস মানে হচ্ছে প্রাণী। আর কি পাচ্ছি? আর দেখো পাচ্ছি এক্সিস্টেড। এক্সিস্টেড, দেখো ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে। এক্সিস্টেড মানে অস্তিত্ব থাকা বা উপস্থিত থাকা, কোনো কিছু উপস্থিত বা প্রেজেন্ট থাকা। তো এইবার এই যে কথাগুলো জওহরলাল নেহরু তার মেয়েকে বলছেন, তো মেয়ে কিভাবে নেবে না নেবে? তুমি তোমার ধরো ভাই বোনকে বোঝাচ্ছ, কি পেরেন্টস তোমাকে বোঝাচ্ছেন, তো ব্যাপারটা কিরম ভাবে নেওয়া হবে একটু সেই কারণে আমরা দেখে নিই। তাহলে কি, সেই কারণে এটা তিনি লিখেই দিচ্ছেন, ইট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন। এই যে কথাগুলো তো পরপর বলে গেলাম, যে লাইক এই ছিল পৃথিবীতে, পৃথিবী আসার আগে আমরা কিছুই ছিল না, এইগুলো
সব ইত্যাদি কথা তো বলে দিলাম। এবার এটা বললে কি মানুষ বুঝতে পারবে যে ব্যাপারটা কি? সেই কারণে তিনি আরো বলছেন, দেখো, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, যে কথাটা আমি বললাম, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমাল অ্যান্ড মেন টু বি উইদাউট দেম। তাহলে সেই একই কথা যে আমরা আশপাশে দেখতে পাচ্ছি কি এখন তো পুরো ফুল, মানে বিল্ডিং, চলো মানুষজন, গাড়ি, রাস্তা, প্লেন, কত কিছু, মানে এখন তো আপডেটেড আমরা। তো একটা সময় ছিল যখন এসব কিচ্ছুই ছিল না, আমাদের আশেপাশে কিছুই ছিল না। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি? তো সেটা দেখো, ইম্পর্টেন্ট ওয়ার্ডস আমাদের জানতে হবে, আর কি ইমাজিনও সাথে সাথে করতে হবে যে কি রকম টাইপের পৃথিবীর কথা বলা হচ্ছে। তো দেখো, ইমাজিন তাই ইম্পর্টেন্ট ওয়ার্ড। প্রথমে হচ্ছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। তারপর দেখো ইমাজিন, ইমাজিন মানে কি কল্পনা করা। তাহলে কি ডিফিকাল্ট আর ইমাজিন, তার মানে কল্পনা করাটাই শক্ত, এইটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর কি এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস দেখো, ফুল, ফুল মানে কি পূর্ণ, মানে পুরো ভর্তি, যেটাকে আমরা বলি। ফুলের অপোজিট হতে পারে এমটি, ঠিক আছে, খালি। আর কি দেখতে পাচ্ছি, অল কাইন্ডস অফ, অল কাইন্ডস অফ কি সব ধরনের, ঠিক আছে, সব ধরনের জিনিস। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে, তোমরা যখনই মানেটা করবে ভালো করে বুঝে নেবে, উইদাউট। উইদাউট মানে দেখে নাও ছাড়া, মানে এই যে বলা আছে না টু বি উইদাউট দেম, অর্থাৎ তাদেরকে ছাড়া। কাদেরকে ছাড়া? প্রাণী মানুষজন ছাড়া ইমাজিন করা খুবই শক্ত। তো চলো চলে গেলাম পরের লাইন। পরের লাইনে দেখে নাও কি আছে, but scientists and those who have studied and thought a great deal about these matters tell us there was a time when earth was too hot for any living being to live on it. তাহলে আমরা এখন পৃথিবীটাকে কিরকম দেখতে পাচ্ছি? আমরা পৃথিবীটা বাসযোগ্য আমাদের কাছে পৃথিবী, তাই না? আমরা দিব্যু হেঁটে খেলে, হ্যাঁ খেয়ে দে স্কুল যাচ্ছি, এই করছি, খেলতে যাচ্ছি। কিন্তু একটা সময় আমাদের পৃথিবীটা কেমন ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? প্রচন্ড গরম। হ্যাঁ, যেমন গরম আগুনের গোলা, যেমন তোমরা ভূগোলে হয়তো পড়েছো কি লাভা, ম্যাগমা, সেই জিনিসগুলো মনে মনে চিন্তা করো। এইরকম আগুনের একটা গরম জায়গা, যেখানে কোনো প্রাণী, কোনো মানুষ থাকতে পারে না। তো সেই কথাটাই বলছে যে বিজ্ঞানীরা এটাই দেখেছেন কি আগে আমাদের পৃথিবী প্রচন্ড গরম ছিল, এখানে কেউ থাকতে পারতো না। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড কি পাচ্ছি দেখো, সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মানে কি বিজ্ঞানীরা। আর কি স্টাডিড, এখানে স্টাডি মানে তোমাদের নর্মালি বলে দিই, স্টাডি মানে হচ্ছে পড়েছিল। আমরা যদি পড়াশোনার কথা বলি স্টাডি, এখানে স্টাডি তুমি গবেষণাও ভাবতে পারো, ঠিক আছে। এই কারণে সায়েন্টিস্টের ছবি দিয়ে তোমাদের প্রেজেন্ট করা। আর কি আরেকটা জিনিস আছে, ডিল অ্যাবাউট। ডিল অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে ডিল করা, কোনো কিছু সম্পর্কে বোঝা। তো ডিল অ্যাবাউট। আর কি আছে, ম্যাটার্স। ম্যাটার্স মানে দেখে নাও, ম্যাটার্স হচ্ছে কি বিষয়, কোনো বিষয় সম্পর্কে বোঝা, ঠিক আছে। আর কি টু হট, এই যে টু, কোনো জিনিসের টু জিনিসটা দিয়ে দিলে, আমি বললাম ইউ আর টু গুড, তার মানে কি আগে দেখে নাও টু হট মানে, তাহলে তুমি বুঝতে পারবে টু খুব গরম। তাহলে টু গুড মানে কি হতো, তুমি খুব ভালো। এই যে টু জিনিসটা বসিয়ে দেওয়া হলো। আর কি লিভিং বিং। লিভিং বিং মানে কি জীবন্ত সত্তা, যেগুলো মানে আমরা জীবন্ত সত্তা, গাছ, যাদের প্রাণ আছে তারাই জীবন্ত সত্তা। তাহলে দিস আর কল্ড লিভিং বিংস। তো এরপর দেখো, এইগুলো জওহরলাল নেহরু বলছেন তার ছোট্ট মেয়েকে যে আমাদের পৃথিবীটা কেমন ছিল। পরের লাইনগুলোতে চলে গেলাম। পরের লাইনে দেখো, and if we read their books, যদি আমরা সেই বইগুলোকে পড়ি, and study the rocks, তাহলে ভালো করে বোঝো লাইনগুলো কি বলছে, আমি তো মানে বলবোই। স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস। ফসিলস এর এটা ব্র্যাকেটে দেওয়া আছে, দ্য রিমেন অফ ওল্ড অ্যানিমালস, উই ক্যান আওয়ারসেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। তার মানে কি পাওয়া গেল, পৃথিবীকে দেখতে বলেছে, নেচারকে দেখতে বলেছে, মানে শুধু গেলাম গাছ দেখলাম সেটা নয়, সেখানে পাথর আছে, কি বালির কণা আছে, কি যাই থাকুক, আমরা মাটি মানে সয়েল, বিভিন্ন জিনিস খুঁড়ে বিভিন্ন জিনিস দেখা যায়। তো যে জিনিসগুলোর কথা বলা হচ্ছে সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, ঠিক আছে। তো বলছে ইফ আই রিড দেয়ার বুকস, দেয়ার বুকস মানে হচ্ছে কি সায়েন্টিস্টদের লেখা বইগুলো যদি আমরা পড়ি,
এছাড়াও আমরা যদি পাথরে কোনো একটা পাথর তুলে নিলাম, সেটাকে যদি ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে এরকম ভাবে যদি দেখি, সেটা করতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো যে জিনিসটা অ্যাকচুয়ালি কি, যেটা নিয়ে তোমাদের এই স্টোরিটা চলছে। যে উই হ্যাভ টু গো টু দ্য নেচার, নেচারে প্রকৃতির কাছে যেতে হবে, তবে আমরা জিনিসটা জানতে পারবো। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি পেলাম দেখে নাও। এই যে রক্স, রক্স মানে কি ভালো করে দেখো, শিলা, পাথর, ঠিক আছে। আর কি ফসিলস, ফসিলসটা খুব ইম্পর্টেন্ট, জীবাশ্ম, বাংলায় আমরা বলি জীবাশ্ম। ব্র্যাকেটে দেখো ওখানে তোমাদের লেখা আছে কি কি জিনিসটা, দ্য রিমেন্স অফ দ্য ওল্ড এনিম্যালস। আচ্ছা, ওল্ড এনিম্যালস তো জেনে গেলাম, ওল্ড মানে তো পুরোনো, এর আগের স্লাইডেই তোমাদের দেখিয়েছি। তো এই রিমেন্স মানেটা কি, রিমেন্স মানে হচ্ছে যেটা অবশেষ, যেটা অর্থাৎ দেখো ছবিটাও তার জন্য সেরকম দেয়া রয়েছে কি কোনো প্রাণী যখন দীর্ঘকাল কোনো জায়গায় চাপা পড়ে থাকে তখন তার কি হয়, তার ফ্লেশ, এই যে গায়ের মাংস সেগুলো তার থাকছে না, তখন শুধু এই হাড় গোড় গুলো পড়ে আছে আর একটা ছাপ পড়ে আছে, তো সেইটা হচ্ছে অবশেষ, সেটাকেই আমরা ফসিল বলি। আর কি আওয়ার সেলস, আওয়ার সেলস ইম্পর্টেন্ট ওয়ার্ডস, আওয়ার সেলস মানে নিজেদেরকে, তাহলে নিজেদেরকে আমরা মানে নিজেরাই স্টাডি করে এইসব পৃথিবীর জিনিসগুলোকে দেখে আমরা বুঝতে পারবো, নিজেরাই বুঝতে পারবো। তাহলে চলো চলে গেলাম পরেরটাতে। তাহলে এখনো অবধি আমরা যতটা অবধি পড়লাম, দেখো তোমাদের স্টোরিটা খুব সুন্দর করে লাইন বাই লাইন, থ্রু ইমেজ, থ্রু ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, যাতে তোমরা খুব ভালো করে ম্যাটারটা বুঝতে পারো। এবার আমরা চলে যাব হচ্ছে, যেহেতু আমাদের চ্যাপ্টারটা শেষ হয়েছে, আমরা চলে যাব আমাদের এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিতে। তাহলে আশা করছি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পারলে। আর কি জিনিস শিখলে তোমরা এখান থেকে, কি উই হ্যাভ টু গো টু দ্য নেচার, শুধু বই পড়লে হবে না, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট। তোমাদের যেতে হবে কোথায়, নেচারের মধ্যে, নেচারের মধ্যে গেলেই তোমরা জিনিসটা দেখতে পাবে। নদী কোথায় উৎপন্ন হয়েছে, নদীর কাছে যেতে হবে, দেখতে হবে উৎপন্ন কোথা থেকে হয়েছে, পাথর দেখতে হবে, পাহাড় দেখতে হবে, তবে তোমরা শিখতে পারবে। এটা কিন্তু শুধু স্টোরি, এমনি রূপকথার গল্প নয়, এটা একটা লেসন, যে তোমরাও যাও প্রকৃতির কাছে, শেখো, প্রকৃতির থেকে শেখো, বিকজ নেচার ইজ আ বুক ইটসেলফ, নিজেই হচ্ছে নেচার একটা বই। তো চলো আমরা চলে গেলাম অ্যাক্টিভিটিতে। দেখো ফার্স্ট অ্যাক্টিভিটি 1, তোমাদের অ্যাক্টিভিটি 1-এ কি রয়েছে, আন্ডারলাইন অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, ঠিক আছে, অর্থাৎ তোমাদের অল্টারনেটিভ অপশনস গুলো দেওয়া আছে, সেখান থেকে তোমাদের চুজ করে নিতে হবে। তো চলো দেখি ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। ইন্ডিয়া ইনফ্যাক্ট ইজ ইনফ্যাক্ট এ বিগ, তিনটে অপশন দেওয়া আছে, দেয়ার আর 3 অপশনস, বিগ, স্মল, হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। আচ্ছা, আমাদের ভারতবর্ষ আমাদের এই পৃথিবীর উপর কতটা মানে কিরকম জায়গা জুড়ে আছে, এই স্টোরি থেকে আমরা মানে জওহরলাল নেহরু কিভাবে কথাটা বলেছেন মনে করে খেয়াল করে দেখো, যে ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ আর ইন্ডিয়া কি একটা বিগ কান্ট্রি, তাই না? তাহলে এখানে অপশন কোনটা কারেক্ট, বিগ, দেখে নাও, বিগটা হচ্ছে কারেক্ট অপশন। চলো চলে গেলাম পরের কোয়েশ্চেনে। ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু, তোমাদের বললাম তো এই যে টু দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, টু, তিনটে অপশনস, দেয়ার আর 3 অপশনস, কোল্ড, ডার্ক, হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। তার মানে কি বুঝতে পারছো যে একটা সময় ছিল যখন পৃথিবী কেমন ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এতক্ষণ বোঝালাম কেমন ছিল। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট যারা এইটা চিন্তা করছো, টু হট, টু হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। চলো নেক্সট কোয়েশ্চেন। ফসিলস আর, ফসিলস মানে তোমাদের বলে দিয়েছি জীবাশ্ম, ছবিও দেখিয়ে দিয়েছি। ফসিলস আর কিরকম, আ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমাল, ওয়ান কাইন্ড অফ হার্ড রক, দ্য রিমেন্স অফ দ্য ওল্ড লিভিং বিংস, কোনটা? তাহলে টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমাল মানে এটা বন্য জন্তু, ওয়ান কাইন্ড অফ হার্ড রক একটা কি এরকম মানে শক্ত পাথর, আর নাকি দ্য রিমেন্স অফ দ্য ওল্ড লিভিং বিং, লিভিং বিং যেটা অবশিষ্ট পড়ে আছে, অনেকদিন ধরে চাপা পড়ে আছে, সেটা অবশ্যই একদম থার্ড এরটাই তো হওয়া উচিত, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট, দ্য রিমেন্স অফ দ্য ওল্ড লিভিং বিং। তো চলো চলে গেলাম নেক্সট অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2 দেখতে পাচ্ছ প্রত্যেকে, অ্যাক্টিভিটি 2 এ তোমাদের দেয়া আছে, তোমরা দেখবে যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। তার মানে কি আগেরটা ছিল অল্টারনেটিভ অপশন চুজ করতে হবে, আর এখানে দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে।
তো চলো কি কোয়েশ্চেন্স আছে আমরা দেখে নিই। হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড? তাহলে একটু মানেটা বলে দিই। হোয়াট মাস্ট উই ডু, আমাদের অবশ্যই কি করতে হবে, টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর গল্প, এই আমাদের গোটা যে পৃথিবী রয়েছে এই পৃথিবীর গল্প যদি আমরা জানতে চাই তাহলে হোয়াট শুড উই ডু, আমাদের কি করতে হবে বা কি করা উচিত। তাহলে কি বলেছেন স্টোরিতে, উই মাস্ট নো অ্যাবাউট অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল হু হ্যাভ ইনহ্যাবিটেড ইট ইন ইট অ্যান্ড ইউ নো দ্য টেল অফ দ্য ওয়ার্ল্ড। দ্যাট মিনস কি দাঁড়ালো, তোমাকে যদি গোটা বিশ্ব সম্পর্কে জানতে হয়, কিন্তু তুমি আজকে বাড়ির ভেতর বসে আছো, মিনসা একাডেমির ভিডিও দেখছো, খুব ভালো কথা দেখছো, বাট শুধু তোমাকে এই ঘরের মধ্যে বসে থাকলে হবে না, বা তোমার আশপাশ ওই পাড়া বা এইটুকু এলাকা জানলে হবে না। ইউ হ্যাভ টু নো দ্য আউটার ওয়ার্ল্ড, মানে আমাদের আশপাশের দেশ কি আছে, আমাদের বাকি জায়গায় কি হচ্ছে সেই জিনিসগুলো জানতে হবে, দেশ বিদেশের কথা জানতে হবে, কারা সেখানে থাকে, তাদের অবস্থা কিরকম আছে সেগুলো জানতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন, চলো চলো নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ? তাহলে আমাদের পৃথিবী কত বছর বয়স? তাহলে জওহরলাল নেহরু ওখানে কি লিখে দিয়েছেন, কি মেনশন করেছিলেন? দেখো, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। আশা করছি মানে তোমাদের এর আগেই বুঝিয়েছি, তাও একবার বলে দিচ্ছি, লক্ষাধিক বছর পুরনো, লক্ষ লক্ষ বছর পুরনো, তাই না? নেক্সট, হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিং? তাহলে যখন মানুষজন আমাদের এখানে আসেনি তখন কারা এসেছিল, কারা ছিল আমাদের পৃথিবীতে? তাহলে কি হচ্ছে অ্যান্সার, যে অনলি অ্যানিমালস রোমড, তাই না? মানুষ যখন আসেনি তখন অন্যান্য প্রাণীরা ঘুরে বেড়াতো। দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস, হিউম্যান বিংস আসার আগে, পৌঁছানোর আগে অন্যান্য প্রাণীরা ঘুরে বেড়াতো। নেক্সট চলো চলে গেলাম অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে দেখে নাও, তোমাদের জন্য দেওয়া রয়েছে fill in the blanks with suitable words from the text. The first letters of the words are given, তাই না? তার মানে কি, তোমাদের fill in the blank করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো দেখে নি। as a subject কি দেয়া আছে, ফার্স্ট কোয়েশ্চেন, as a subject dash is the quite interesting। তো কোন জিনিসটা কোয়াইট ইন্টারেস্টিং, কোন জিনিসটা মনে হচ্ছে? অবশ্যই হিস্ট্রি, সাবজেক্ট হিসেবে হিস্ট্রি কোয়াইট ইন্টারেস্টিং। কেন মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো, ইতিহাস পড়লে আগেকার দিনে কোথায় কি ছিল, শুধু আমি যদি বলি লোকেশন, প্লেস, সে জায়গাগুলো তো জানতে পারবোই, কারা সেখানে থাকতেন, আমরা তো রাজাদেরও ইতিহাস পড়েছি, তাই না? সেই জায়গায় কারা থাকতেন, কি খেতেন, আবহাওয়া কেমন ছিল, সবই জানা যায়। তো হিস্ট্রি খুবই ইন্টারেস্টিং। চলো নেক্সট, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেবারিং কি? আমাদের এই যে বলছে উই হ্যাভ গুড রিলেশন, আমাদের সম্পর্ক আছে, রিলেশন আছে উইথ আওয়ার নেবারিং। নেবারিং মানে কি? প্রতিবেশী। প্রতিবেশী কাদের সাথে? অ্যাবসলিউটলি কারেক্ট, প্রতিবেশী দেশগুলোর সাথে, কান্ট্রির সাথে। ঠিক আছে, তো দেখো আমরা দুটো দেখে নিলাম, চলে গেলাম নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। দেখো ভালো করে, প্ল্যান্টস নিড এয়ার। প্ল্যান্টস মানে জানো তোমরা প্রত্যেকে, গাছপালা, নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট। তো গাছ এয়ার, ওয়াটার, সানলাইট নিয়ে কি মানে কি করবে? এগুলো তাদের কিসের জন্য লাগে? একদম ঠিক, যারা এটা ভাবছো, কি টু গ্রো, গ্রো করতে কাজে লাগে, তাই না? এগুলো দিলেই তবে গাছ বেড়ে উঠবে। আমরা যেমন খাবার খেয়ে বেড়ে উঠি, সেরকম এগুলো ওদের কাছে প্রয়োজনীয় জিনিস। নেক্সট দেখো, ক্যান ইউ ড্যাশ দেয়া আছে, হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। তাহলে ক্যান ইউ কি? ক্যান মানে তো পারা, তুমি কি করতে পারবে এই এই কতটা বড় ইউনিভার্স, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে, এটা হচ্ছে ক্যান ইউ ইম্যাজিন। তুমি কল্পনা, এখানে জিজ্ঞাসা করছে তুমি কি কল্পনা করতে পারো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড কত বড়? নেক্সট, ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি গুড স্টুডেন্ট। তাহলে তুমি যদি ভালো স্টুডেন্ট হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু স্টাডি। তাহলে নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ দেখো তোমাদের জন্য রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ফলোয়িং ওয়ার্ডস দিয়ে কিছু মিনিংফুল সেন্টেন্সেস বানাতে হবে, রাইট? তাহলে দেখো, ইন্টারেস্ট,
ফার্স্ট আছে ইন্টারেস্ট, তোমাদের জন্য আমি বানিয়ে দিয়েছি। ইন্টারেস্ট দিয়ে কি পাচ্ছি, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন স্টাডি। কেউ বলছে যে আমার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট নেই। হ্যাঁ, অনেকে তো তোমরা ভিডিও গেম খেলো, আমি তো জানি। সব এখনকার দিনে নতুন নতুন ভিডিও গেমস বেরিয়েছে, সেগুলোতে অনেকে ইন্টারেস্ট থাকে, কারো ক্রিকেট, কারো ফুটবল। তো বলছে আমার পড়তে ভালো লাগে না। ভালো হয়েছে, কারোর ছবি আঁকতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে, ভালো। নেক্সট, সারফেস। সারফেস দেখো কি, আর্থ সারফেস ইজ নট ফ্ল্যাট অল ওভার। ফ্ল্যাট বলতে কি, কোনো জায়গা দেখো এরকম মসৃণ, সেটাকে আমরা ফ্ল্যাট বলি, তাই না? তো আমাদের পৃথিবীর সব জায়গায় কি মসৃণ সমতল? তা তো নয়। আমাদের পাহাড় আছে, উঁচু নিচু জায়গা আছে, মালভূমি। তোমরা তো জিওগ্রাফিতে পড়েছো বা পড়বে। নেক্সট, ইনহ্যাবিটেড। ইনহ্যাবিটেড দেখো কি, দোজ পিপল ইনহ্যাবিটেড ইন দ্য ভিলেজ। তার মানে দোজ পিপল, ওই লোকগুলো কোথায়, এই গ্রামের মধ্যেই আর কি থাকতো, তাই তো? দোজ পিপল ইনহ্যাবিটেড মানে বসবাস করা, ইন দ্য ভিলেজ, গ্রাম। নেক্সট, টুগেদার। উড ইউ লাইক টু ডু দিস ওয়ার্ক টুগেদার? তুমি কি একসাথে কাজ করা পছন্দ করো? আমি তোমাদেরকেও এটা জিজ্ঞেস করছি, তোমরা কি একসাথে, তোমরা বন্ধু বান্ধবদের সঙ্গে একসাথে কোনো কিছু কাজ করা, খেলাধুলা, এগুলো কি পছন্দ করো? আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, সায়েন্টিস্ট। দেখো, এপিজে আব্দুল কালাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে কিন্তু উনি একজন বিখ্যাত, অবশ্যই স্পেস সায়েন্স নিয়ে পড়েছেন, বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে? এছাড়াও জগদীশ চন্দ্র বোস আছেন, প্রফুল্লচন্দ্র রায়। তো এইভাবে আমরা কি করলাম, আমাদের সেন্টেন্স গুলো মেক করে, আমাদের অ্যাক্টিভিটিস যেগুলো ছিল আমরা শেষ করে দিলাম। তাহলে দেখো আমরা কি পেলাম, আবার একবার জাস্ট ইন আ নাটসেল মাই ডিয়ার স্টুডেন্ট, কি উই হ্যাভ টু গো টু নেচার। আমাদের প্রকৃতির মাঝখানে যেতে হবে আমরা যদি জিনিসকে জানতে চাই, ঠিক আছে? আমরা শুধু বই পড়ে আমাদের কি হবে, জানাটা অসম্পূর্ণ, কিন্তু আমরা প্রকৃতিতে গিয়ে জানলে একদম ডিরেক্ট নিজের চোখে দেখে জানতে পারবো। এইটাই ছিল এই গল্পের একটা মেসেজ। তো তোমরা, আশা করব তোমরা এই মেসেজটা নেওয়ার পর থেকে তোমরা নিজেদের লাইফেও অ্যাপ্লাই করবে, তোমরা যাবে। অ্যান্ড তার সঙ্গে আমরা করে ফেললাম কি, আমাদের অ্যাক্টিভিটিস গুলো। তো এই পর্যন্তই। আমরা আরো দুর্দান্ত কিছু ভিডিওস এর মাধ্যমে তোমাদের পড়াটাকে আরো ইন্টারেস্টিং করে তুলবো, যেমন জওহরলাল নেহরু তার মেয়েকেও ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করেছিলেন। তো যাই হোক, এটাই আমাদের প্রচেষ্টা। তো আশা করছি তোমরা আমাদের সাথে সবসময় আছো, আমরাও আছি। তো গুড বাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।